আমার এক কাহিনী মনে উঠছে। আমি এক পাইলটকে চিনি। তো আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট, এত বড় শিক্ষিত, তুমি ডাবল টেকার চালাও, বড় বড় ফ্লাইট চালাও, দূর দূর যাও, তুমি এরকম হলে কি করে? আমাকে বলতেছে মৌলানা मैंने अल्लाह को करीब से देख के हुआ, আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে। আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের থেকে দেখলা মানে? আমি ফ্লাই করে যেতেছিলাম হেথ্রো এয়ারপোর্টে লন্ডনে। যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি, হেথ্রোতে আমি ল্যান্ডিং করব, সীমানায় যখন ঢুকে গেছি তো আমি বটনে পুশ করে চেকিং করে, এর আগে চেক করে যে সব কিছু ওকে আছে কিনা। তো আমি বটন চেক করতে যাই, দেখি আমার চাক্কা নামবে না, কিন্তু আমার কাছে ফুয়েলও নেই যে আমি ফেরত যাব, কারণ আমি 9 ঘন্টা ফ্লাই করে আসছি, 18 ঘন্টার ফুয়েল আমার কাছে নাই। আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে, নাইলে নামতে হবে যে কোনো ভাবে। বলে আমি হেথ্রো টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা, কি করবে করো, আমার কাছে ফুয়েল নাই, আমাকে হয়তো ক্রাশ হইতে হবে, নাহলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ড করতে পারি। হেথ্রো এয়ারপোর্টের ভিতরে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত, যে এই জাহাজকে ল্যান্ড করাবে কি করে। তারপরেও একটা সিস্টেম থাকে, ঠিক না? কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিং এর মাধ্যমে, তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান। তখন আমার মনে উঠছে আমার আল্লাহ না সব পারে। বলে আমি চিৎকার দিছি ককপিটের ভিতরে, আমার আল্লাহ সব পারে বলে বটনে চাপ দিছি, গড়গড়ে আমার চাক্কা নেমে গেছে। আমি স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি, এর আগের কিয়ামতের চেয়ে বড় কিয়ামত হয়ে গেছে। পুরা এয়ারপোর্ট ছুটে আসছে, তুমি আমাদেরকে এই ধোঁকা দিলে কেন? তোমার জন্য হেথ্রো এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি, ডাইনে বামে পাঠায়া দিছি যে অঘটন থেকে বাঁচার জন্য। তুমি তো স্বাভাবিকভাবে ল্যান্ডিং করলে। আমি বললাম যে চেক করো, তারপরে কথা বলো। তো ওরা যখন চেক করছে, চেক করার পরে দেখছে এই চাক্কা নামলো করে, তোর সব সিস্টেম তো ফেল, এটা কি করে নামলো? বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে দাঁড়ায় চিৎকার দিছি আমার রব সব পারে।